শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের কাছে কিছু শেয়ার করতে, কিছু দেখাতে। আর চলো তাই তোমাদের দেখানোর জন্য প্রথমেই দেখিয়ে দিচ্ছি। দেখো সকাল থেকে একদম ফার্স্ট সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে, আর আমাদের পাশের বাড়ির একটি কাকিমা যাচ্ছিলো, তার সাথে ও একটু আগিয়ে হাঁটলো, আমি একটু ভিডিও করব বললাম বলে সেই কারণে। আর এই যে দেখো এখন ট্রেনে উঠে গিয়েছি, ট্রেনে বসেও পড়েছি। এখন রওনা দিচ্ছি, ছেলেকে নিয়ে যাব। সকালে কিন্তু ট্রেনটা একদমই ভিড় থাকে না, কিন্তু আমি যখন ফিরি ছেলেকে দিয়ে তখন তো 6:45 ট্রেনে ফিরি, 6:45 না 6:40 ট্রেনে ফিরি। আর ওকে নিয়ে যাই 6টা ট্রেনে, 5:55 ট্রেনে ওকে নিয়ে যাই। আর আমি ওকে স্কুলে দিয়ে তারপর আবার 6:40 ট্রেনে ব্যাক করি বাড়ি ঢুকতে পুরো 7টা বাজে। আর এই যে দেখো ট্রেন কিন্তু এখন ফাঁকা, যেহেতু বললাম না এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রেন। ফার্স্ট ট্রেন তো চলে গিয়েছে, আমরা সেকেন্ড ট্রেনে যাচ্ছি। আর এতে প্রচুরই স্কুলের বাচ্চারা আছে, অনেক বাচ্চারাই যাচ্ছে এই ট্রেনে করে। ট্রেন কিন্তু লেট করলে মহা মুশকিল হয়ে যায়, তাই ট্রেন লেট করেনি, আমরা সেকেন্ড ট্রেনেই যাচ্ছি। কখনো হয়ে যায় ট্রেন লেট। যেমন আগের দিনেই হয়েছিল, কি বলো তো, আগের দিনে ফার্স্ট ট্রেনটাই ঢুকেছে, আমরা যখন মাঝপথে তখন ফার্স্ট ট্রেনটা ঢুকেছে, তখন 5:50। আমরা ভাবলাম কী হলো, এত তাড়াতাড়ি ট্রেন ঢুকে গেল নাকি। তখন দেখলাম না, আমাদের সাথে সাথে আরও স্কুলের অনেক বাচ্চা বা যারা যায় 6:55 ট্রেনে সেগুলো আসছে। তা যেহেতু আমি ভাবলাম যে না আমাদের তো একটু লেট হয়েছে, কিন্তু না, দেখলাম না আবার সবাই আছে, তাই ভাবলাম ঠিক আছে পরের ট্রেনেই যাব। ফার্স্ট ট্রেনটা লেট করেছিল সেই জন্য। আর আজকে দেখো মোটামুটি টাইমে ঢুকেছে, একটু লেট করেছে ট্রেনটা, কখনো লেট করে কখনো আবার টাইমে ঢোকে এরকম। কিন্তু আমাদের লেট হলে তখন কিন্তু ট্রেনটা আর দাঁড়ায় না, তখন কিন্তু ওর গতিতে ছুটে বেরিয়েই চলে যায়, যেহেতু ট্রেন, তাই না। চলো, তাই আমাদেরকে ওর থেকে আগে এসে স্টেশনে বসে থাকতে হয়। চলো, এখন তো আমাদের গন্তব্যস্থলে এসে গেছে, আমাদের নামতেও হবে। আর চলো ট্রেনটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সকালবেলায় একদম ফাঁকা ট্রেন দেখিয়ে নিলাম তোমাদের, যে খুব একটা ভিড় নেই। চলো এখন আমরা নামবো, তাই আর বেশি কিছু কথা বলবো না, কারণ নামবো তো, সেই কারণে এবার ভিডিওটা ট্রেনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এখন দেখো চলে এসেছি বাড়িতে, এসেই আগে ফুল তুলে নিচ্ছি, যেহেতু ভোরবেলা বার হয়ে যায় তো ফুলটা তোলা হয় না, তাই এখন এসেই আগে তুলে নিচ্ছি ফুলগুলো তুলে নিয়ে রেখে দেবো, তারপরে বাকি সমস্ত কাজ সারবো। যেহেতু সকালবেলা উঠেই আমার চেঞ্জ হয়ে যায়, সেই জন্য এসেই আগে ভাবলাম চলো ফুলগুলো আগেই তুলে নিই, তাই চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আকাশ কিন্তু সেই মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে আবার একটু করে রোদ উঠছে, এরকমই করছে। এক নাগাড়ে যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না, বৃষ্টি হচ্ছে আবার থামছে, আবার রোদ উঠছে, এরকমই করছে। আর এদিকে আমিও ভাবছি চলো তাহলে ফুলগুলো তুলে আগে গুছিয়ে ঠাকুর ঘরটা রেখে দিলে আমার শান্তি, তারপরে জামা কাপড় কেচে স্নান টান করে সকালে পুজোটা দিয়ে নিলে মনের একদম শান্তি হয়ে যায়। চলো ফুল তো আমি তুলে নিই, আর চলো এখন ফুলগুলো তুলে নিয়ে আর তারপরে গুছিয়ে রেখে দিই ঠাকুর ঘরটা আগে। আর এই যে দেখো ফুল তুলে নিয়েছি, ছাদেও গেছিলাম, ছাদে থেকেও ফুল তুলে এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ যদি ফুল তোলা শেয়ার করতে থাকি ভিডিওটা বড় হতেই থাকবে। আর এই যে দেখো কতগুলো ফুল তুলেছি, অনেকগুলো ফুল তুলেছি। চলো ফুল তুলতেও অনেকটা কিন্তু সময় লেগে যায়, তাই তাড়াহুড়ো করে তুলতে লাগে। আর এই যে দেখো এই ডবল টগরটা না কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ কিন্তু এই ডবল টগরটার, খুব সুন্দর গন্ধ। এই দুটো ফুটেছে বড় বড়, ছাদে থেকে হয়েছে, আমার ছাদে যে ডবল টগর গাছ আছে এগুলো সব ছাদের ফুল, শুধু জবা ফুলগুলোই যা নিচে থেকে পেয়েছি, এই যে ছাদে থেকে, বাকি সব এগুলো ছাদে থেকেই তুলে এনেছি। চলো এখন ঘরদোর পরিষ্কার করে আগে স্নান করে তারপর আসছি। দেখো ঘরদোর পরিষ্কার করে স্নান করে একেবারে পুজো দিয়ে রেডি হয়ে গেছি, পুজো দিয়ে একদম গুছিয়ে নিয়েছি, পুজো দেওয়া আমার মন একদম শান্তি। সকালবেলা পুজোটা না দিতে পারলে না আমার খুব কষ্ট হয়, যে কখন পুজোটা দেবো কখন পুজো দেবো। মাঝে মাঝে হয়ে যায় যে সকালে কাজবাজ সারতে এদিকে টিফিন বানাতে কাজ করতে করতে টাইমটা এমন হয়ে যায় যে 11টা বেজে যায়, তখন কখনো পুজোটা করা হয় না, তখন সেই পুজো করতে বেজে যায় আমার 2টো। আর এই দুটোই পুজো করতে আমার একদম ভালো লাগে না, সারাদিন পর ঠাকুরকে খেতে দেবো বলো, কার ভালো লাগে। চলো এখন আমি খাবো একটু চা। দেখো সমস্ত কাজবাজ সেরে নিয়ে বসে পড়েছি চা, আর ঘরে বিছানাতেই বসেছি, কারণ বরমশাই বসে আছে,
তাই বিছানাতে দুজনের চা নিয়ে চলে এসেছি, দুজনে চা খেয়ে নেব। আর আজকে চাটা না একদম বেশি কড়া লিকার হয়ে গিয়েছে, মানে যেহেতু ও কড়া লিকার খায় আর আমি একটু দুধ বেশি করে দিয়ে খাই, কিন্তু আর তাড়াহুড়োতে না আর বেশি করে দুধ দেওয়া হয় না, কড়া লিকার চাটাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আবার টিফিন বানাতেও চলে এসেছি, তাড়াতাড়ি করতে হবে, ছেলেকে আনতে যেতে হবে, সেই কারণে। তা যাই হোক, পরে বর বললো যে বরই যাচ্ছে, আমাকে আর যেতে হয়নি ছেলেকে আনতে। বরমশাই যেহেতু ঘরে ছিল তাই ওই আনতে চলে গিয়েছিল, আমি আর আজকে আনতে যাইনি ছেলেকে। এই যে দেখো ডিম ভেজে নিচ্ছি, তাড়াহুড়ো করছিলাম কারণ ও যাবে কি যাবে না বলেনি তো আগে থেকে, ও বলেও না কখনো, আগে বলে যে ঠিক আছে যাচ্ছি। নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, দুজনের জন্য ডিম ভাজা আর রুটি, আর ছেলেকেও ডিম পরোটা করে দিয়েছি। ওকে ডিম পরোটা করে দিলে ও খুব ভালো খেয়ে নেয়, তাই ওকে ডিম পরোটা করে নিয়েছি। আমরাও দুজনের জন্য দুটো ডিম ভেজে নিয়েছি, দুটো ডিম ভাজা, আর সাথে পেঁয়াজ নিচ্ছি। আমি খাই কাঁচা পেঁয়াজ, বরমশাই খায় না, তাও দিলাম, যদি খাই খাবে, না খায় না খাবে, কোনো অসুবিধা নেই, রেখে দেবো। আর চলো, আর এই যে দেখো এখন চলে এলাম ছাদে, কারণ ঘরে আজকে সবজি নেই, আর তাই চলে এলাম ছাদে। ভাবছি কী করব, কী রান্না করব। মাছ আছে, কিন্তু শুধু কি আর মাছ রান্না করলে ভালো লাগে একটা পদ বলো? তাই ছাদেই চলে এলাম। ছাদে তো মোটামুটি আমরা মধ্যবিত্ত ঘরের মহিলারা কিছু টুকটাক একটু চাষ করি, যাদের ছাদ আছে। সবাই না করলেও আমরা কিছু কিছু মহিলারা করেই থাকি, তাই না? তা আমিও করেছি অল্প স্বল্প, মোটামুটি গাছ আছে ছাদে। পুঁই শাক গাছ আছে, কলমি শাক আছে, কুলপো শাক আছে, তারপর তো লাউ কুমড়ো, এগুলো তো আমাদের মধ্যবিত্তদের ঘরের ছাদে হতেই থাকে, তাই না? তা আমিও সেই জন্য চলে এলাম আমার ঘরের ছাদে কিছু সবজি তুলতে। কী সবজি তুলবো? উচ্ছে গাছে দুটো উচ্ছে আছে, সেগুলো তুললাম না, আমি তুলছি কলমি শাক। উচ্ছে গাছে ছোটো ছোটো উচ্ছেগুলো হয়েছে দেখলাম, তাই ভাবলাম থাক, উচ্ছে আর তুলবো না, কলমি শাকগুলোই তুলে নিই, কারণ কলমি শাকগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো। তাই ভাবলাম চলো তাহলে কলমি শাকটাই আজকে ভাজা করি, আর মাছ তো আছে, ব্যাস দুপুরের মতো মোটামুটি আমাদের হয়ে যাবে। আর রাতে তো মাছ আর শাক কোনোটাই আমরা খাই না, অন্য কিছু মানে ভাতের সাথে খাই, মানে খাই রুটির সাথে খাই না। তাই রাতে যেহেতু রুটি খাবো, তাই রাতে অন্য কিছু আবার বানিয়ে নেব। ভাত খেলে তবু মাছটা খাওয়া যায়, কিন্তু রুটির সাথে তো আর মাছটা আমার ভালো লাগে না। আমার বরমশাই খেয়ে নেয় রুটির সাথে মাছ, সত্যি কথা বলতে, কিন্তু আমি আর ছেলে খেতে পারি না। তাই রাতে আবার অন্য কিছু রান্না করব, আর এখন তাই শাকগুলো তুলে নিচ্ছি ছাদে থেকে, তাহলে একটা শাক ভাজা আর হয়ে যাবে মাছ, ব্যাস এই দুটো পদ দিয়ে মোটামুটি দুপুরবেলার কাজটা চলে যাবে আমার। যেহেতু সবজিটা কেনা হয়নি, আর আজকেও আমি ছেলেকে স্কুলে আনতে যাইনি, ছেলেকে স্কুলে আনতে গেলে আমিই সবজিটা নিয়ে চলে আসতাম। যেহেতু ছেলেকে স্কুলে আমি আনতে যাইনি, তাই সবজিটা আর আনাও হয়নি, ও ছেলেকে শুধু নিয়ে চলে এসেছে। চলো আমি এখন মানে শাকগুলো সব তুলে নিই, সবগুলো যদি তুলতে থাকি সময় লাগবে, তাই আমি এখন তুলে নিয়ে নিচে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে মানে শাকটা ভাজা করব। যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লেগে যাবে। আর ভালো লেগে গেলে একটা সুন্দর দেখে কিন্তু লাইক করে দিও বন্ধুরা, তাহলে আমার খুব উপকার হবে। চলো আমি শাকটা তুলে নিই। আর এই যে দেখো নিচে এসে শাক কেটে নিয়েছি, নিয়ে শাক ভাজা বসিয়ে দিয়েছি। কিছু না, বেশি কিছুই না, শুধু একটু পেঁয়াজ ফোড়ন আর হচ্ছে রসুন ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিয়েছিলাম নুন, আর একটু হলুদ, আর একটু দিয়ে দিয়েছিলাম চিনি। শাকে চিনি না দিলে শাকটা খেতে ভালো লাগে না, মানে তার স্বাদটা ভালো হয় না। দিয়ে দেখো শাকটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই কলমি শাক ভাজা খেতে আমাদের বাড়ির সবারই ভালো লাগে, তাই কোনো অসুবিধাই হলো না। আর শাকটা মোটামুটি অনেকটাই হয়েছিল, যেহেতু অনেক দিনের তুলি নেই সেজন্য অনেকটাই হয়েছে, দেখতেই পাচ্ছ। শাকটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এখন একটু চাপা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, ব্যাস। আর এদিকে ওই যে বললাম মাছ, আর কিছু না, এই যে মাছের ঝাল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ দিয়ে মাছের ঝালটা তৈরি করে নিয়েছি, আগেই মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি তারপরে কিন্তু শাক তুলতে গেছিলাম। মাছের ঝালটা দিকে হচ্ছিলো আর আমি শাক তুলে নিয়ে এলাম।
আর দেখলেই তো রান্না হয়ে গেছে, শাকটা হয়ে যাবে এক্ষুনি। আর আমি ভাবলাম চলো তাহলে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ওদিকে রান্নাটা হতে হতে আমার ঘর বারান্দাটা একটু ঝাড়ু দেওয়াও হয়ে যাবে, তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব। সেই জন্য ভাবলাম চলো দুপুরবেলা আরও একবার যেহেতু ঝাঁট দিই আমি, সেই জন্য এখনই আমি ঝাঁটটা আগে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে বসবো। দুপুর হয়ে গেছে, ছেলেকে তো নিয়ে তো চলে এসেছে অনেকই আগে। আর এখন দুপুর মানে কি, এখন দুপুর মানে আমাদের এখন 3টে বাজে। আর মোটামুটি আমাদের খেতে রোজই 3টে বাজে। আর এই যে দেখো নিয়ে নিয়েছি, এই যে মাছের ঝাল পাতে দিয়ে নিয়েছি, আর এই হচ্ছে শাক ভাজা। ব্যাস এই যে দেখতেই পাচ্ছ মাছের ঝাল আর শাক ভাজা নিয়ে নিয়েছি, 3জনেরই পাতে নিয়ে আমরা বসে গেছি খেতে। দেখেছো? চলো, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা আমি বড় করবো না, ভিডিওটা বড় করলে অনেকটাই বড় হয়ে যাবে। চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর এই যে শাক ভাজা খেতে বললাম না, খুবই ভালোবাসে আমার ছেলে, তাই শাকটাও শুধুই খেতে চাইছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তার সঙ্গে ভিডিওটাও এখানে শেষ করছি। বাই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটু কথা নিয়ে। চলো বাই বন্ধুরা।